নমস্কার বন্ধুরা, স্বাদে গন্ধে ভরপুর সবাইকে স্বাগত। এই সময় বাজারে প্রচুর পাট শাক পাওয়া যাচ্ছে, তাই আজ পাট শাকের একটি রেসিপি নিয়ে এসেছি। ডাল ভাতের সাথে হোক বা কাসুন্দি দিয়ে শুকনো ভাত মেখে তার সাথে, জাস্ট অসাধারণ লাগে খেতে। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার আজকের রেসিপি পাট পাতার বড়া। অনেকেই অনেক রকম ভাবে করেন, তবে আমি কিভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে এক আটি পাট শাক নিয়েছি। বড়া করার জন্য প্রথমেই পাট শাকগুলোকে বেছে নিতে হবে। একটা ডালের মাথার দিকের যে কচি পাতাগুলো আছে, কয়েকটা পাতা সমেত সেই ডালটাকে একটু ছিঁড়ে নিচ্ছি। কিভাবে পাতাগুলো বেছে নিচ্ছি একটু দেখে নিন। পাট পাতার ডালের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে না থাকলে একবার চেক করে নিতে পারেন। বড়া করার জন্য সব পাতাগুলো বাছা হয়ে গিয়েছে। এবার উষ্ণ গরম জলে হাফ চামচ লবণ দিয়ে পাতাগুলোকে মিনিট 5 ভিজিয়ে রাখবো, কারণ পাতার মধ্যে অনেক রকম নোংরা ও পোকামাকড় থাকে। তারপর লবণ জল থেকে তুলে আরো 2-3 বার ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব। এখানে দুটো বাটিতে একটার মধ্যে নিয়েছি 1 মুঠো মুসুরির ডাল, আর একটার মধ্যে নিয়েছি 1 মুঠো গোবিন্দভোগ চাল। আপনারা যে কোনো চাল নিতে পারেন, আমার কাছে গোবিন্দভোগ চাল ছিল, আমি তাই গোবিন্দভোগ চাল নিয়েছি। এই দুটোকে একসঙ্গে আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। আমি এটা আগেই করে রেখেছিলাম। এবার চাল আর ডালটাকে জল ঝরিয়ে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এটার একটা আধ ভাঙা পেস্ট তৈরি করব। বড়াগুলো ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল। তেলটা যতক্ষণে গরম হচ্ছে ব্যাটারের প্রিপারেশনটা তৈরি করে নিচ্ছি। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আধ ভাঙা ডালের পেস্টটা, বড় চামচের 2 চামচ ময়দা, স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, ছোট চামচের 1 চামচ কালো জিরে, ছোট চামচের 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। বাচ্চারা খেলে লঙ্কার গুঁড়োটা একটু বুঝে দেবেন। যেহেতু লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়েছি আর পাট পাতার স্বাদটাও একটু অন্যরকম হয়, তাই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটে চিনি। চিনিটা চাইলে আপনারা নাও দিতে পারেন। এবার অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব। খেয়াল রাখবেন ব্যাটারটা যেন খুব বেশি পাতলা না হয়ে যায়, ঠিক এই রকম হবে। এবার একটা করে ডাল সমেত পাতা নেব, আর ভালো করে পাতার গায়ে ব্যাটারটা লাগিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু লোতে রাখতে হবে। হাই বা লো ফ্লেমে কখনোই ভাজতে যাবেন না, তাহলে বড়াগুলো ভেতর থেকে কাঁচা থেকে যাবে, ওপর থেকে কালার এসে যাবে। একদমই মচমচে খেতে হবে না। এখানে কড়াইটা আমার ছোট, তাই একটা করে ভেজে দেখাচ্ছি। একটা দিক ভাজা হয়ে গিয়েছে, এবার উল্টে অপর দিকটাও ঠিক একইভাবে ভেজে নেব। এইভাবে আমি আরো কয়েকটা বড়া ভেজে দেখিয়ে দিচ্ছি। সব বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। বড়াগুলো দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সুস্বাদু হয়। ভাজতে ভাজতে দেখবেন কখন শেষ হয়ে গিয়েছে। ভাতের সঙ্গে খাওয়ার জন্য হয়তো আর 2-1টা পড়ে আছে। আগে কখনো এইরকম পাট পাতার বড়া না খেয়ে থাকলে একবার ট্রাই করতে পারেন। আবারও ফিরে আসবো এরকম অন্য কোনো রেসিপি নিয়ে।